টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে নীল পুজো, আর নীল পুজোর দিন আমরা সবাই মিলে যাচ্ছি ছোটো কাচারিতে। ছোটো কাচারিতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার আমার ননদ এরা সবাই উপোস করেছিল, তো ওখানে গিয়ে বাবার মাথায় জল ঢালবে, সেই জন্য আমরা সবাই মিলে দুপুর বেরিয়ে পড়েছিলাম এখানে। আর প্রচণ্ড রোদ, সেই জন্য আমরা সবাই মুখ ঢেকে একদম যাচ্ছি। আর আমাদের স্কুটিতে ছিল আমাদের ভাগ্নি, আর অনেক জন মিলেই আমরা সবাই যাচ্ছিলাম। এদিকে দেখো, তো রাস্তায় যেতে যেতে আমরা একটা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, তো দেখো একটা বিশাল বড় তোমার কি বলো ওটাকে গুয়ে সাপ বা গর্গেল যেটাই বলো সেটা এখান দিয়ে গেছিলো। আর এই চারিদিকের পরিবেশটা এত সুন্দর, কি বলবো আমি তোমাদেরকে। এত পরিমাণের গাছ কাটা হচ্ছে যে শহরের দিকে তো আমরা এত সবুজ দেখতেই পাই যায় না একদম রাস্তার ধারে। তো এখানটা পুরো গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছিলাম, এত সরু সরু রাস্তার চারিদিকে শুধু সবুজ গাছ আর গাছ, মানে দেখলেই তোমার মনটা একটা শান্তিতে ভরে যাবে। আর আমরা এত রোদে যাচ্ছিলাম, কিন্তু যখন এই গাছের ছায়া দিয়ে যাচ্ছিলাম তখন রোদ কিন্তু আমাদের বোঝাই যাচ্ছিল না। সেই জন্য কিন্তু প্রচুর গাছ পোতার দরকার, যাতে আমরা এত রোদ গরমে এখনকার যা ওয়েদার, মানে যা বৃষ্টি হয় না, যা রোদ আর যা গরম পড়ে, সেই জন্য কিন্তু গাছের খুবই প্রয়োজন। তাই যত পারো তোমরা কিন্তু গাছ লাগাও। তো আমরা প্রায় এসে পৌঁছেই গেছি, আর কিছুটাই দূর, ওই দূর থেকে দেখা যাচ্ছে সব যাত্রীদের জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা করেছিল। অনেক জায়গায় জলছত্রর ব্যবস্থা করেছিল, অনেক জায়গায় তো ভোগ দিচ্ছিল, ফল দিচ্ছিল, আবার কচুরি, এইসব অনেক কিছু কিন্তু দিচ্ছিল। মানে যারা উপোস করে এসেছে বাবার মাথায় জল ঢেলেই যাতে তারা ফ্রিতে এই সার্ভিসগুলো পায়, সেই সব কিছুরও ব্যবস্থা ছিল। তাছাড়াও বসেছিল বিশাল বড় মেলা, যেটা আমরা রোদের জন্য মানে ভালোভাবে ঘুরে দেখতে পারিনি, কারণ প্রচণ্ড রোদ আর গরম ছিল। ওটা যদি আমরা বিকেলে বা সন্ধ্যার দিকে আসতাম তাহলে আরও ভালোভাবেই আমরা উপভোগ করতে পারতাম, কিন্তু তাও আমরা কিন্তু খুব ভালোই এনজয় করেছি। তো কিছুটা যাওয়ার পর দেখো আমরা এখানে বাইক আর স্কুটি আমাদের রেখে দিয়ে তারপর কিন্তু হেঁটে হেঁটে আমরা পুরোটা দেখব। তো চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, একেবারে দেখতে থাকো। স্কুটিটা আমরা রেখে এবার হেঁটে যাওয়ার পালা ছিল। আমরা বুঝতে পারিনি যে আমরা অনেকটা দূরে রেখে ফেলেছিলাম, আর একটু দূরে আমরা নিয়ে রাখতে পারতাম। তো এখানটায় দেখো এই ছোট মাচা করা ছিল, এখানে প্রোগ্রাম হবে পরে, সেই জন্য করা ছিল। আর এখান দিয়েই তোমার সব দোকানপাট বসতে স্টার্ট করে দিয়েছিল, ফুচকার দোকান, নানান ধরনের পাখা, তারপরে এই ঢোলগুলো, বাচ্চাদের খেলনার জিনিস, ফুল, ব্যাগ, সমস্ত কিছুর দোকানই এখানে বসেছিল। সব রকমের দোকানই দেখতে পাবে। তো এদিকে আইসক্রিমের গাড়িও ছিল প্রচুর, লোকাল আইসক্রিমের গাড়িও ছিল, আবার ভালো আইসক্রিমের গাড়িও ছিল। তাই যদি লোকাল আইসক্রিমের গাড়ির দিকে মানে তোমরা খেতে চাও, না খাওয়াই ভালো, যেটা বলবো সেরকম টেস্ট ওদের অত ভালো না। আমরা একটা কিনেছিলাম, সেটার এক্সপিরিয়েন্স খুবই বাজে। তো পারলে তোমরা ভালো আইসক্রিমই কেনার চেষ্টা করবে। তো অবশেষে হেঁটে হেঁটে আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। তো দেখো এটা হচ্ছে এন্ট্রান্স, মন্দিরের সামনে খুব সুন্দর একটা গেট করেছে হর পার্বতীর মূর্তি দিয়ে, দেখো। আর এখানে সবাই শিব ঠাকুরের একটা শিবলিঙ্গ ছিল, এখানে অনেকে জল ঢালছিল। তো দেখো অনেক লাইন পড়েছিল, তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এই দেখো ভোলানাথের কি সুন্দর একটা বড় মূর্তি, খুব সুন্দর মূর্তিটা দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। আর ওইদিকে শিবলিঙ্গও ছিল, যেখানে দুটো শিবলিঙ্গ ছিল, যেখানে সবাই জল ঢালছিল। আর ওইদিকেও ছিল দুটো কালী ঠাকুরের মূর্তি। তো সব তোমাদের দেখাবো। বাইরে অনেক গোপালের মূর্তি, অনেক কিছু আছে ঠাকুর। দেখো এটা ছিল একটা সাদা শিব, খুব সুন্দর। সবাই এখানে কিন্তু জল ঢালছে, দেখো প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকে ছিল প্রণামীর বাক্স, সবাই একে একে করে জল ঢালছে, মালা পরাচ্ছে। আর দেখো মায়ের মূর্তি, মা কালীর মূর্তি, ওইদিকেও আর একটা মায়ের মূর্তি আছে, দেখো বাইরে দেখো কি সুন্দর গোপালের মূর্তি।
মন্দিরের ভিতরে ধূপ প্রদীপ দেখাতে দিচ্ছে না, সেই জন্য বাইরে এই বিশাল বড় বট গাছটি রয়েছে, এখানেই সবাই মানত করে অনেকে, আর এখানেই সবাই ধূপ প্রদীপ মোমবাতি সব জ্বালাচ্ছে আর জ্বালিয়ে ভগবানের দিকে তোমার মানে ধূপ দেখাচ্ছে। এখানে দেখো আমিও একটু ধূপ দেখিয়ে নিলাম, দেখো আমার বড় একটু ধূপ দেখিয়েও লাগিয়ে দিল। আর তারপরে দর্শন হয়ে গেছে, ভাগবত থেকে এসেছেন দাদা 100 টাকা আমাদের মন্দির উন্নয়নের প্রকল্পে দান করবেন।